মায়ের পুজোর ভোগ দুজনে একসাথে আর্য এবং অপর্ণা একসাথে রান্না করতে গিয়ে আর্য বুক ব্যথায় অজ্ঞান হয়ে পড়ে যায়। চিৎকার করে ওঠে অপু। হ্যাপি ভিউয়ার্স, এমনটি দেখা যাবে আজকের পর্বে। সম্পূর্ণ জানতে ভিডিওতে একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখতে থাকুন। গল্পের শুরুতে আমরা দেখতে পাবো রাজলক্ষ্মী অপু এবং তার মা বাবাকে বলছে, অপর্ণা তুমিও তো এই সিংহরায় পরিবারের এখন হবু বউ, তুমি আমাদের পরিবারের এখন একজন, এই পুজোতে তো তোমাকে থাকতেই হবে। যার জন্য অপর্ণার মা বাবা অনেক খুশি হয়ে যায়। তখন রাজলক্ষ্মী বলতে থাকে, যান আপনারা একটু রেস্ট নিন, অপর্ণাকে অনেক ক্লান্ত লাগছে। তারপর অপর্ণা এবং তার মা বাবাকে তাদের জন্য একটা রুম খুলে দেওয়া হয়। তারা ওই রুমে চলে যায় রেস্ট নিতে। তখন অপর্ণা চলে যাওয়ার সময় আর্যর দিকে একটু অভিমান করে তাকায়। তখন আর্য মনে মনে বলতে থাকে, আমি বুঝতে পেরেছি অপর্ণা, আমার প্রতি তোমার অনেক অভিমান জমে আছে, একটাবার আমার দিকে ভালোভাবে তাকাচ্ছ না। তবু অপর্ণা যাওয়ার আগে একটু ফিরে তাকায়। তখন অপর্ণা বলে, যাক তাও একটু শান্তি, কারণ ভবিতব্য আমাদের আবার এক করে দিয়েছে, ভালোবাসার জয় হয়েছে। তবে কিঙ্কর কেন আমাকে এসব কথা বললো যে অপর্ণার বিয়ে হয়ে গিয়েছে? এখন আমি বেশ বুঝতে পারছি কিঙ্কর আমাকে মিথ্যে বলেছে। বন্ধু তুমি কোথায়? আর তখন কিঙ্করকে দেখা যায়। কিঙ্কর বলতে থাকে, যেখানে বাঘের ভয় সেখানেই রাত পোহায়। আবার এসছে অপর্ণা এবং তার মা বাবা, কি হবে এবার, আমি বরং পালিয়ে যাই। এটা বলে কিঙ্কর যখন চলে যাবে তখন পিছন দিক থেকে আর্য ধরে ফেলে। কিঙ্কর তো অনেক ভয় পেয়ে যায়। তখন বলে, কোথায় পালাচ্ছিস? তুই সব জানতিস না অপর্ণার বিয়ে হয়েছে, তবু তুই আমাকে কিচ্ছু বলিসনি, কেন বলিসনি? তখন কিঙ্কর বলে, যখন আর্য সিংহ রায়ের মাথায় বুদ্ধি সব লোপ পেয়ে যায় তখন তো আমাকে এসবই করতে হবে। কেন তুই সব ভুলে গিয়েছিস তোর অতীত? যদি অপর্ণা জানে তাহলে কি হবে? তখন আর্য বলে, একদম চুপ, এসব কথা আর কখনো মুখে আনবি না, আর অপর্ণা এবং আমার মাঝে কখনো আর কাউকে আসতে দিব না। এটা বলে কিঙ্করের কলার ধরে কিঙ্করকে অনেক শান্তিং দিতে থাকে আর্য। অন্যদিকে দেখা যায় অপর্ণা এবং তার মা বাবা তো অনেক খুশি। অপর্ণার মা বলে, জানো তো এখন আমার মনটা অনেক শান্তি লাগছে, অনেক ভালো লাগছে, তার থেকে ভালো লাগছে গ্রামের বাড়িতে পুজো দেখতে এসে, কারণ গ্রামের বাড়িতে অনেকদিন পুজো দেখিনি। এই কথা বলে অপর্ণার মা অনেক খুশি হয়ে যায়। অন্যদিকে অপর্ণা তো আর্যর প্রতি একটু অভিমান করে জানালার পাশে দাঁড়িয়ে আছে। তখন বলে, কিরে অপর্ণা, মন খারাপ করে কেন দাঁড়িয়ে আছিস? তখন অপর্ণার বাবা বলে, বুঝতে পেরেছি একটু অভিমান হয়েছে আর্য স্যারের প্রতি। কিরে অপর্ণা, আর্য স্যারের প্রতি অভিমান হয়েছে? তখন বলে, না বাবা, কেন অভিমান হবে, আমি ওনাকে দেখতে এসেছি, উনি ভালো আছে, এটাই তো বেশ। তখন বলে, আচ্ছা বাবা ঠিক আছে, আমি এখন একটু চারপাশটা ঘুরে আসি। তখন অপর্ণার বাবা বলে, কোথায় যাচ্ছিস অপর্ণা? এখানে কাউকে চিনিস না, জানিস না, কাউকে বল ঘুরে নিয়ে আসবে। তখন বলে, না বাবা, কাউকে বলতে হবে না, আমি একাই ঘুরতে পারবো। এটা বলে অপর্ণা হাসতে হাসতে এখান থেকে চলে যায়। তখন অপর্ণার মা বাবা অনেক খুশি হয়ে যায়, বলছে মেয়েটা যাক স্বাভাবিক আছে। তারপর যাই হোক, আর্য স্যারের সঙ্গে দেখা করার জন্য এত দূর এসেছে, আর আর্য স্যারের সঙ্গে কথা বলেনি, আবার তাকে রক্ষা করতেও এসেছে। তখন অপর্ণার মা বলে, বাবা কার মুখে এসব কথা শুনছি? তখন দুজনে অনেক খুশি হয়ে যায়। তখন অপর্ণার বাবা বলে, আচ্ছা শোনো তো সুমি, এত সুন্দর জায়গায় আর্য স্যারের কে ক্ষতি করবে? তখন অপর্ণার মা বলে, শোনো, আর্য স্যারের না শত্রুর অভাব নেই, যেমন তুমিও তো একজন খাল কেটে কুমির এনেছিলে। তখন অপর্ণার বাবা বলে, আবার খোঁটা দিচ্ছ? তখন অপর্ণার মা বলে, না খোঁটা দিচ্ছি না, কথায় আর কি কথা এসেছে, তাছাড়া আর্য স্যারের তো অনেক শত্রু রয়েছে বলো। যাই হোক, সব যদি ভালো ভালোই হয় তাহলেই আমরা খুশি, আমার মেয়েকে আর্য স্যারের হাতে তুলে দিতে পারলেই আমরা খুশি। এই নিয়ে দুজনে অনেক খুশি হয়ে যায়। অন্যদিকে অপর্ণা একা একা চারপাশটা দেখছে। তখনই অপর্ণার মনে হচ্ছে যে এখানে সে আগে এসেছিল, ছোট্ট একটি মেয়ে সুন্দর নূপুর পায়ে হাঁটছে। তখন অপর্ণা বলে, এসব আমি কি দেখছি এসব? তখন অপর্ণা এটা বলে মাথা ঘুরে পড়ে যাবে, ওই মুহূর্তে আর্য ধরে ফেলে বলছে, অপর্ণা তোমার কি হয়েছে, তুমি ঠিক আছো তো? তখন বলে, হ্যাঁ স্যার আমি ঠিক আছি। এটা বলে অভিমান করে অপর্ণা চলে যায়। আর তখন বলে, এত অভিমান, আমার সঙ্গে কথাই বলছে না। তখন অপর্ণা ভিতরে গিয়ে সবার সঙ্গে আলপনা দিতে থাকে। আলপনা দিতে দিতে আলপনার দুই গালে রং লেগে যায়, যা আর্য দেখতে থাকে আর মিটি হাসতে থাকে। তখন আর্য অপর্ণার কাছে গিয়ে দুই গাল থেকে সেই রংগুলো মুছে ফেলে, যা দেখে অপর্ণা অবাক হয়ে আর্যর দিকে তাকিয়ে থাকে আর মনে মনে অনেক খুশি হয়। আর বলে, আচ্ছা আপনি কি করছেন, চারিপাশে মানুষ তো দেখছে। তখন বলে, দেখুক, আর সবাই কাজে ব্যস্ত রয়েছে, বুঝতে পেরেছ? আর তখন অপর্ণা আবারও অভিমান করতে থাকে, কথা বলে না, ওইখান থেকে চলে যায়। তখন আর্য বলে, এত অভিমান, কোনো কথাই বলছে না।
ঠিক আছে, আমিও দেখব কতক্ষণ কথা না বলে থাকতে পারো। এদিকে অপর্ণা মনে মনে বলছে, আমি কেন ছাড় থেকে দূরে দূরে থাকছি? আমি তো ছাড়কে বিপদ থেকে রক্ষা করতে এসেছি, কিন্তু দূরে দূরে থাকলে কিভাবে ওনাকে রক্ষা করব? তখনই দেখা যায় আর্য স্যার অপর্ণার দিকে আসছে। অপর্ণা তখন মিটিমিটি হেসে দৌড়ে এখান থেকে পালিয়ে যায়। অন্যদিকে দেখা যাচ্ছে অপর্ণার মা বাবাও চারিপাশটা ঘুরে ঘুরে দেখছে। তখনই ওইখানে কিঙ্কর চলে আসে। কিঙ্কর এসে বলে, আপনারা এখানে কেন এসেছেন? সতীনাথ বাবু, আপনাকে দেখে মনে হয় আপনি কিছুই বোঝেন না, অথচ আপনি সব বুঝেন। আমি এখানে কেন এসেছি এটা বুঝতে পারছেন না। তখন আপনার মা বলে, অপু আমাদেরকে এখানে নিয়ে এসেছে। তখন কিঙ্কর বলে, আপনাদের মেয়ে যা বলে আপনারা কি তাই শুনেন? যা শুনে আপনার মা বাবা অনেক অবাক হয়ে যায়। তখনই ওইখানে অপু চলে আসে, বলছে, মা বাবা তোমরা এখানে কি করছো? আসো আসো, আরতি শুরু হয়ে যাবে। তখন আপনার মা বাবা এখান থেকে চলে যায়। এদিকে দেখা যায় অপর্ণা তো অভিমান করেই চলেছে। আর্য স্যার তার রাগ ভাঙানোর জন্য চেষ্টা করেই যাচ্ছে। আর্য তখন বলছে, কি ব্যাপার, এইভাবেই থাকা হবে? কথা বলা হবে না তাই তো? আমি জানি আমার প্রতি তোমার অনেক অভিমান জন্মেছে। তখন ঠাকুরের কাছে প্রণাম করতে থাকে আর প্রার্থনা করতে থাকে। অপর্ণা বলতে থাকে, মা এই ভালোবাসার মানুষটির জন্যই আমি সব করতে পারি, ওনাকে যেন আমি সারা জীবন আগলে রাখতে পারি। আর অন্যদিকে আর্যও বলছে, ওর মুখের হাসি যেন আমি সবসময় সারা জীবন দেখতে পাই, ওর বিশ্বাসের মর্যাদার জন্য আমি রাখতে পারি। তো দুজন দুজনের জন্য প্রার্থনা করছে। কিন্তু চোখ পড়লে অপর্ণা ওইখান থেকে সরে যায়। কিন্তু আর্য বলে, ঠিক আছে, অভিমান হয়েছে না, আমিও দেখব তুমি আমার থেকে কতক্ষণ এভাবে দূরে থাকো। অন্যদিকে আর্যর মা বেশ বুঝতে পারছে অপর্ণা অভিমান করে আছে। তখন আর্যর মা বলছে, ঠিক আছে আমি বুঝতে পারছি। আর্য কিন্তু বেশ চেষ্টা করে যাচ্ছে অপর্ণার মানটা ভাঙানোর জন্য। আমাকেই কিছু একটা করতে হবে এই দুজনকে আবার এক করে দেওয়ার জন্য। এদিকে আর্য চেষ্টা চালিয়ে যাচ্ছে। হঠাৎ করে অপর্ণার কাছ থেকে একটু আড়ালে চলে যায়। তখনই অপর্ণা আর্যকে খুঁজতে থাকে, বলছে, কোথায় গেল, আবার চলে গেল। তখনই এইখানে আর্য চলে আসে। আর্যকে দেখে অপর্ণা খুশি হয় মনে মনে, কিন্তু উপরে উপরে আবার অভিমান দেখাতে থাকে। এদিকে অপর্ণা সবাইকে ফুল দিতে থাকে। তখন আর্য সেই ফুলগুলো অপর্ণার হাত থেকে নিজেই নিয়ে নেয়, কারণ অপর্ণা তো দিচ্ছে না, তার প্রতি অভিমান করে রয়েছে। তো ফুল নিয়ে আবারও ঠাকুরের কাছে প্রণাম করতে থাকে। দুজন দুজনের দিকে আর ভাবে তাকিয়ে আছে। এদিকে কিঙ্কর বুঝতে পেরেছে যে দুজন অভিমানে রয়েছে। বলছে, কোনো স্বপ্ন পূরণ হবে না, বিনা আশায় দুজনে দুজনের প্রতি আবার এগিয়ে যাচ্ছে, অভিমানে রয়েছে মনে হয়, এটা বলতে থাকে কিঙ্কর। অন্যদিকে দুজনের অভিমান এভাবেই চলতে থাকে। এদিকে দেখা যায় অপর্ণার মা আর্যর মা অপর্ণা এবং আর্যকে বলে, আর্য এবছর মায়ের ভোগ তুমি রান্না করবে, মায়ের ভোগ তুমি এবং অপর্ণা দুজনে মিলে রান্না করবে, ঠিক আছে? তখন দুজনে রাজি হয়ে যায় এবং দুজন মিলে রান্না করে মায়ের ভোগ রান্না করতে থাকে। হঠাৎ আর্য বুক ব্যথা করতে থাকে এবং চিৎকার করতে থাকে আর্য। তখন অপর্ণা আর্যকে ধরে ফেলে চিৎকার করতে থাকে, বলে, স্যার কি হয়েছে আপনার, বলুন কি হয়েছে? আমি আপনাকে আমার থেকে আর কোথাও যেতে দেব না। তো প্রিভিয়ার্স, তাহলে হঠাৎ করে আর্যর কি হলো? তো নেক্সট আপডেটটি জানতে অবশ্যই আমার সাথেই থাকুন। ধন্যবাদ।